বছরের সেরা ইফতার আয়োজন করলাম আমাদের আগের বছরের রেকর্ড ভেঙে। প্রায় 500 জন মানুষের ইফতার মাহফিলের আয়োজন করলাম আমাদের ডুবাইল গ্রামের যুব সমাজের উদ্যোগে। গ্রামের সকল ছোট বড় মানুষের পরিশ্রম এবং প্রবাসী যুবক গণ্যমান্য ব্যক্তিদের অর্থায়নেই এই সুন্দর অনুষ্ঠানটি আমরা সফলভাবে সম্পূর্ণ করতে পারি। এই আয়োজনের পেছনের পরিশ্রমের গল্পই দেখাবো আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের একদিন আগেই আমাদের নাটিয়াপাড়া বাজারে চলে যাই। বিকেলবেলা বাজার করতে চলে যায় আমাদের ছোট ভাইয়ের দোকানে। এখান থেকে আমরা পরামর্শ করে প্রায় 500 জন মানুষের বিরিয়ানি আয়োজন করতে যে পরিমাণ চাল এবং যত ধরনের মশলা লাগবে সবই একে একে নিয়ে নেই। এরপর চাল সহ সকল ময় মশলার জিনিস এছাড়াও ওয়ান টাইম প্লেট এবং গ্লাস নিয়ে নেই অটোতে। এই পাশে রায়হান কাকার দোকান থেকে আদা রসুন এবং পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নেই। আমাদের টক দই নেওয়া বাকি রয়েছে। আরো একটি দোকান থেকে প্রায় 5 কেজির মতো টক দই নিয়ে নেই। তো আগের দিন বিকেল বেলা আমাদের বাজার মোটামুটি করা শেষ। এখানে চাল ডাল সহ মশলার সকল যাবতীয় জিনিস নিয়ে নিয়েছি। আর আগের দিনই সকল জিনিসপত্র হাসিবদের বাড়িতে নিয়ে রাখি। আর এখানে পেঁয়াজ রসুন আদা কেটে ছোট ভাই এবং ভাতিজারা প্রায় 1টা পর্যন্ত সকল জিনিস ব্লেন্ডার করে রেখে দেয়। এত রাত পর্যন্ত তাদের এই পরিশ্রম আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি ভালোভাবে করার জন্য। সকালবেলা আমরা সবাই একসাথ হয়ে মশার অটোতে সবকিছু নিয়ে চলে যাই আমাদের মাঠে। সবকিছু সেখানে রেখে আমরা সরাসরি চলে আসি সকাল সকাল আমাদের নাটিয়াপাড়া বাজারে। আমাদের বিরিয়ানির জন্য মুরগির মাংস নেওয়া বাকি, তাই চলে আসি মুরগির দোকানে। এখান থেকে দাম ঠিক করে এবং ওজন করে করে আমরা মুরগি নিয়ে নেই। কিছু সময়ের মধ্যেই মুরগিগুলো ড্রেসিং করে বড় একটি বস্তার মধ্যে ভরে আমাদের দিয়ে দেওয়া হয়। এতগুলো মুরগি বস্তায় ভরার কারণে অনেক ভারী হয়ে যায়, তাই আমরা 3 জনে মিলে এই বস্তাটি আমাদের অটোতে উঠাই। আসার সময় আমরা ডেকোরেশনের দোকান থেকে প্রায় 6টি ড্যাগ নিয়ে চলে আসি আমাদের মাঠে। এরপরে নতুন কাগজ বিছিয়ে আমি আর হাসিব মিলে বস্তায় থাকা মুরগিগুলো ঢেলে দেই এইখানে। মুরগিগুলো ঢেলে দেওয়ার পরে ছোট ভাই এবং ভাতিজাদের কাটাকাটি শুরু করতে বলি। তারা সবাই মিলে মুরগি কাটতে কাটতে আমরা চলে যাই আমাদের নাটিয়াপাড়া বাজারে ইমান আলীর সমিলে বিরিয়ানি রান্নার জন্য কয়েক মন লাকড়ি আনতে। সেইখানকার একজন কর্মচারী এবং আমরা সবাই মিলে একে একে সকল চলাগুলো অটোতে উঠিয়ে নেই। এরপরে অটো নিয়ে আমরা আমাদের বাজারের এই পাশে চলে আসি। এই পাশে আশিকদের দোকান থেকে ইফতার মাহফিলের জন্য খেজুর নিয়ে নেই। বাজারের এই পাশে এসে ডেকোরেশনের দোকান থেকে সসপেন এবং টেবিল নিয়ে সরাসরি রওনা হয়ে যায় আমাদের ডুবাইল মাঠের উদ্দেশ্যে। অটোতে এত জিনিস নিয়ে তার উপরে বসে আমরা হেলিকপ্টার একটা ফিল নিয়ে সরাসরি চলে আসি আমাদের মাঠে। আজকের পরিবেশটা ছিল বৃষ্টি বৃষ্টি এবং ভিন্ন রকম সুন্দর। ক্লাবের সামনে ছোট ভাই ভাতিজারা দাঁড়িয়ে রয়েছে আর কয়েকজন মিলে এখনো মুরগি কাটতেছে। এই এতগুলো মুরগি কাটার জন্য সবাই মিলে বেশ কয়েক ঘন্টা যাবত খুবই পরিশ্রম করতেছে। আর সবার এত অক্লান্ত পরিশ্রমের উদ্দেশ্যই হলো সুন্দরভাবে আমাদের ইফতার মাহফিল আয়োজন করা। ক্লাবের পিছনে চুলা খুদে বাবুর্চিরা আগুন ধরানোর চেষ্টা করতেছে, তবে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে অনেক বাতাস থাকার কারণে তারা আগুন ধরাতে পারছে না। তাই এ পাশে আমি একটা চট দিয়ে বাতাস আটকানোর জন্য একটি বেড়া দিয়ে দেই। মুরগির মাংসগুলো কাটা শেষ হয়ে গেলে সবাই মিলে মাংসগুলো ক্লাবের পিছনে টিবলে পরিষ্কার করার জন্য যায়। তবে এখানে অনেক কষ্ট হয় দেখে মাঠের পাশে মেশিনে নিয়ে যাওয়া হয়। এদিকে চুলায় পেঁয়াজ এবং তেল দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের মূল বাবুর্চি হোসেন কাকাও চলে এসেছে। টেবিলে রাখা সকল ধরনের মশলা রেডি করা হচ্ছে মাংস দেওয়ার জন্য। এরপরে আমি একটু বাবুর্চির কাজ করতে গেলাম। এমন অনুষ্ঠানে আমরাও মাঝে মাঝে নাড়া দেই, তাই আমিও বাবুর্চি সেজে কাজ শুরু করে দিলাম। অপর পাশে সবাই মিলে শসা ছিলানো হচ্ছে। অপর পাশে 2 ড্যাগ ভর্তি করে আমাদের সকল মাংস কষানো শেষ। এরপরে আরো 2টি ড্যাগে পানি গরম করে এরপরে বিরিয়ানির মশলা আরো বিভিন্ন ধরনের মশলা টক দই সহ সকল জিনিস দিয়ে দেওয়া হয়। এরপরে এখানে অ্যাড করা হয় পোলাও চাউল। এরপর বেশ কিছুক্ষণ নেড়ে 2টি ড্যাগে মুরগির মাংস দিয়ে দেওয়া হয়। এভাবেই কিছুক্ষণের মধ্যেই 2 ড্যাগ বিরিয়ানি রান্না হয়ে যায়। দুপুরবেলা আমরা বাড়িতে গিয়ে গোসল করে আবার চলে আসি আমাদের মাঠে। এসে দেখি ক্লাবের ভিতরে নেওয়া হয়েছে 2 ড্যাগ বিরিয়ানি, যেগুলো আগে রান্না করে এখন দমে দেওয়া হয়েছে। আর চুলার এখানে হোসেন কাকা আরো 2 ড্যাগ বিরিয়ানি রান্না করে ফেলেছে। আর সেই বিরিয়ানিগুলোই এখন দমে দেওয়া হবে। ক্লাবের ভিতরে বিরিয়ানিতে দেওয়ার জন্য শসা কাটা চলছে। আর পাশেই ওয়ান টাইম রেডি করা আছে বিরিয়ানি প্যাকেট করার জন্য। আগের রান্না 2 ড্যাগ বিরিয়ানি দম দেওয়া শেষ হয়ে গেলে সেগুলো নেড়ে চেড়ে দেওয়া হয়। এরপরেই আমাদের বলে আপনারা এখন প্যাকেট করতে পারবেন। এরপরেই সকলে কাজে হাত লাগায়। বিরিয়ানিগুলো একে একে প্যাকেট করে ক্লাবের এক পাশে রাখা হয়। আরো একটি ড্যাগ ভর্তি করে বেশ কয়েক জগ ঠান্ডা পানি দিয়ে দেওয়া হয়। এরপরে এই ড্যাগে শরবত বানানোর জন্য চিনি এবং 2 পদের ট্যাং দিয়ে দেই। ট্যাং দিয়ে দেওয়া শেষ হলে চিনি এবং ট্যাং গলার জন্য বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকি। শরবত বানাতে বানাতে অপর পাশে বিরিয়ানি প্যাকেট করা ধুমছে চলছে। বেশ কিছুক্ষণ পরিশ্রমের পর অবশেষে আমাদের প্যাকেট করা প্রায় শেষ। এরপরে আমরা রুনু ভাইয়ের অটো নিয়ে রওনা হয়ে
যাই পাকুল্লা বাজারে শরবত এবং নরমাল পানি ঠান্ডা করার জন্য। পাকুল্লা বাজার থেকে আমরা বরফের পাটা কিনে আনবো। পাকুল্লা বাজারে এসে একটু ভিতর দিকে গেলেই এই বরফের পাটার দোকান। এখান থেকে বড় সাইজের একটা বরফের পাটা আমরা কিনে নেই। ব্যাগে ভরে সেই পাটাটি অটোতে উঠিয়েই আমরা আবার ফিরে আসি আমাদের ডুবাইল মাঠে। ইতিমধ্যে আমাদের অনেক পোলাপান মাঠে চলে এসেছে এবং মুরব্বীরাও আস্তে আস্তে আসতেছে। বরফের পাটা শরবতে এবং পানির মধ্যে ভেঙে দিয়ে দেই যাতে তাড়াতাড়ি গলে যায়। মোটামুটি আমাদের সব কাজ একদম শেষ হয়ে যায় ইফতারের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে। এ পর্যন্ত যে কয়েকটি আয়োজনই করেছি এরকম রিল্যাক্সে কাজ আমাদের কোনোদিনই শেষ হয়নি। খুবই ডিসিপ্লিনের সাথে একদম সময়ের আগে আমাদের সকল কাজ শেষ হয়ে যায়। এরপর আমাদের এলাকার ছোট বড় সকল ভাই ব্রাদার মিলে আমাদের ডুবাইল মাঠের মাঝখানে দাঁড়িয়ে বেশ কয়েকটি ফটোশুট করি। আসলে দিনটি ছিল অসাধারণ সুন্দর এবং মনে রাখার মতো একটি দিন। তবে এই দিনে আমরা মিস করতেছি আমাদের গ্রামের সকল ছোট বড় ভাই বন্ধু বান্ধব যারা এখনো গ্রামের বাইরে বা দেশের বাইরে প্রবাসী আছেন। দিনটি যেমন আনন্দের তেমনি কষ্টকর তাদের ছেড়ে দূরে এই আয়োজন করার জন্য। তো ধীরে ধীরে মাঠে মানুষ আসতে শুরু করে আর ইফতারের সময়ও ঘনিয়ে আসে। আর আমরা এই ইফতারি খাওয়ার জন্য আলাদা কোনো চটের ব্যবস্থা করি না বসার জন্য, কারণ আমাদের মাঠের ঘাসের গ্রাউন্ড এত সুন্দর যেখানে কোনো ময়লা নেই। তাই আমরা এখান দিয়ে ছোট বড় সকলকেই সারিতে সারিতে বসিয়ে দেই ইফতারি দেওয়ার জন্য। এইখানে কাজে হাত লাগায় আমাদের গ্রামের ছোট বড় সকল ভাইয়েরা। শুধু কিছু সংখ্যক মানুষ কাজ করতে থাকি আর সবাইকে বসিয়ে দেই যাতে নিয়মের সাথে আমরা আমাদের কাজটি সফলভাবে সম্পূর্ণ করতে পারি। আমাদের ইয়াং জেনারেশনের সকল প্ল্যান অনুযায়ী আমরা খুবই সুশৃঙ্খল ভাবে আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে থাকি। সবাইকে বসিয়ে দেওয়ার পর ওয়ান টাইম গ্লাস এবং শরবত দিয়ে দেওয়া হয়। এরপরে ক্লাবের ভিতর থেকে বিরিয়ানির প্যাকেটগুলো ড্যাগের ঢাকনাগুলোতে সাজিয়ে এনে এক এক কাতারে দিয়ে দেওয়া শুরু করে দেওয়া হয়, কারণ ইফতারির আর কিছু সময়ই বাকি রয়েছে। আজকে সকাল থেকে বেশ কয়েকজন আমাদের ছোট ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাজে হেল্প করেছে। একদম শেষ পর্যন্ত তারাই কাজ করে যায়। তাদেরকে ধন্যবাদ আমাদের পাশে থেকে এত বড় আয়োজনে সাহায্য করার জন্য। সবাই মিলে একে একে বিরিয়ানি পরিবেশন করা প্রায় শেষ হয়ে যায়। তবে আমাদের টার্গেট যতগুলো মানুষ ছিল তার থেকে বেশি মানুষই এইখানে হয়ে যায়। প্রায় 500 জন মানুষ এখানে হয়ে যায়। তবে আমরা সুন্দর প্ল্যানিং করে কাজ করেছিলাম বলে সবাইকে ট্যাকেল দিতে পারি এবং আলহামদুলিল্লাহ সবাইকে সুন্দরভাবে ইফতারি করাতে পারি। দেখতে দেখতে ইফতারির সময় হয়ে যায় এবং খুবই সুষ্ঠুভাবে সুন্দর নিয়মের সাথে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। এই অনুষ্ঠানটি পরিচালনা করে আমরা যেমন মজা পেয়েছি তেমনি সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হওয়ার জন্য অন্যরকম একটি শান্তি কাজ করেছে আমাদের মাঝে, যেখানে আমাদের গ্রামের সকলের প্রশংসাও পেয়েছি আমরা অনেক। সবশেষে রাত্রিবেলা আমরা যে কয়জন নকিদার ছিলাম সারাদিন পরিশ্রম করেছি, সবাই মিলে ড্যাগের ঢাকনাতে বিরিয়ানি দিয়ে খ্যাপসা খাই। এই মুহূর্তটা ছিল অনেক স্মৃতিময়। এই স্মৃতিময় মুহূর্তটা ছিল আমাদের জন্য খুবই আনন্দের। খুব এনজয় করে আমরা এই সময়টি কাটাই। অবশেষে আমরা তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।